এবং সচিবালয় যারা আছে তাদের কাছে যদি দেয় তাহলে তো আমাদের জন্য ক্ষতিকর অবস্থা, কারণ তাদের সময় আমরা একটু কথা বলতে পারি নাই, আমরা দাঁড়াইতেও পারি নাই, এবং আমাদের ভাই বেরাদর ক্ষেতের মধ্যে ঘুমাইতে হয়েছে। এগুলো তো চোখের দেখা, কত কষ্ট করছে। বিচার আচার আমি পর্যন্ত কোনো বিচারই পাইনি তাদের আমলে। যদি এই কাজটা করে তুলে তা আমাদের জন্য কষ্টদায়ক এবং নিন্দাদায়ক হবে। ত্যাগীদের কি ধরনের মূল্যায়ন করা হচ্ছে? আমি মনে করি ত্যাগীদের এই ধরনের মূল্যায়ন করা উচিত। যারা কাজ করবে, যারা পরিশ্রম করছে কঠোর এই রৌদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে, যারা ওই ধরনের পরিশ্রম করছে তারা কষ্টের মূল্যায়নটা বুঝবে। আর যারা এসির নিচে বসে বসে রাজনীতি করছে তারা কিন্তু মূল্যায়নটা বুঝবে না। আমি মনে করব যে যারা এই যে রাস্তার মধ্যে দাঁড়ায় ছিল, বুলেট বোমার কোনো ইয়া করিনি, আমার ভাইয়ের গায়ে একটা বুলেট পড়বো, আমরা যে মহিলারা আগে ছিলাম, ওই ধরনের যদি ত্যাগীরা আসে অবশ্যই আমাদের জন্য কাজ করবে, আমরাও তাদের জন্য কাজ করব। এখানে রাজনীতিবিদদের বাইরে কাউকে দেওয়া হবে কিনা? রাজনীতির বাইরে যদি দেওয়া হয় তাহলে তো আমাদের জন্য ক্ষতিকর, দলের জন্য ক্ষতিকর। কারণ কি আমাদের ওই চিন্তাটা করতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের আশেপাশেও আমরা ঘেঁষতে পারি নাই এবং অযথা মামলা দিছে। আমার মতো আমিও এলাকায় থাকতে পারি নাই, আমারও মামলা আছে, অনেকগুলা মামলা আছে। কারণ কিসের জন্য করছে? আমি বিএনপি করি, পার্টি করি, আমার দল বিএনপি করি, সেই জন্য আমার নামেও মামলা আছে। তো এরকম যদি হয় আমাদের অবস্থা, যে আওয়ামী লীগ যে অবস্থা হাল হয়েছে আমাদেরই হাল হবে। আওয়ামী লীগের নেতাদের আশেপাশে অনেক নেত্রী থাকতো আওয়ামী লীগের, তারা কি বিএনপির এখানে ঘেঁষতে চেষ্টা করছে? অবশ্যই দেখতেছি তো, আমি ফেসবুকে দেখতেছি ভাইয়া, ওরা ঘেঁষার চেষ্টা করতেছে। এখন দল কিভাবে তাদের কি করবে এটা দলের ব্যাপার, দলের উপরে সাইরা দিছি। আর ম্যাডাম যদি থাকতো, উনি চলে গেছে, আমাদের স্যার মনে করি এরকম হাজার হাজার মহিলা খালেদা জিয়া রেখে গেছেন। যদি ওরকম কণ্ঠবলিষ্ঠ লোক আসে আমাদের ছায়া হয়ে দাঁড়ায়, অবশ্যই ওরা কোনোদিনও ঘেঁষতে পারবে না। যেমন ম্যাডামের সামনে ওরা ঘেঁষতে পারে না, এখনো এরা ঘেঁষতে পারবে না।